কি করছিস? হ্যাঁ, খেলা হচ্ছে। আচ্ছা, টিপ পড়ানো হয়নি, টিপ পড়াতে হবে। চুপ করে গুড বয়ের মতো শুয়ে থাকবে তুমি, ঠিক আছে? একদম দিয়াকে জ্বালাবে না। হ্যাঁ, একদম জ্বালাবে না দিয়াকে। আমি রান্না করে চলে আসবো চট করে। একদম শান্ত ছেলের মতো থাকবে, গুড বয়ের মতো থাকবে। একদম কান্না না, নো ক্রাইং ক্রাইং, ঠিক আছে? হুম। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো ভাবলাম আজকে একটু রান্না করি। মিক হওয়ার পর মোটামুটি 2.5 মাস মতন হয়ে গেছে আমি রান্নাঘরে ঢুকিনি। তো ভাবলাম আজকে একটু হেল্প করি মাকে। তো মাকে বললাম তুমি মিককে সামলাও, একটু দেখো, আমি বরং চট করে তখন রান্নাটা করে নিই। আসলে মায়ের পক্ষে সবসময় মিককে সামলানো সম্ভব হয় না। তো মাই সব রান্না করেছে আজকে, তো আমি ভাবলাম শুধু মাছটা করি, মাছের ঝোলটা শুধু আমি করলাম, আর বাকি রান্নাগুলো সব মাই করেছে। তো আজকে যেটা হয়েছে, কালকে রাত্রেবেলা মিককে ডাইপার পরিয়েছিলাম। তো মিক সেখানে পটি করেছিল, তো সেই ডাইপারটা আমি 2 ঘন্টা পর চেঞ্জ করেছি। তো দেখলাম আজকে সকালবেলা একটু ওর র্যাশ টাইপের বেরিয়েছে। তো ওই জন্য এখন ডাইপার পরানো নেই, তো মায়েরও একটু অসুবিধা হচ্ছে ওকে সামলাতে। তো যাই হোক, কী আর করা যাবে। তো তাই তোমাদেরকেও বলছি, তোমরা কিন্তু এইভাবে ডাইপার ইউজ করো না, কারণ ডাইপারটা আমি যেটা বুঝলাম শুধু লিকুইড জিনিস সোপ করার জন্য। তো এনিওয়েজ, চুপচাপ রান্না করতে ভালো লাগছিল না। তো কালকার একটু বড়া ভাজা ছিল, মাছের তেলের বড়া। তো সেটা ভাবলাম একটু খেতে খেতে রান্না করি। মাছের তেলের বড়া খেতে এমনি ভীষণ ভালো লাগে, খুব টেস্টি একটা জিনিস। তো সেটাই খেতে খেতে রান্না করছিলাম। রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসছে, মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, আর মশলাও অলমোস্ট কষানো হয়ে গেছে আমার। আলুগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। তো এখানে এবার মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রান্নাটা শেষ হয়ে যাবে। খুব একটা স্পাইসি করিনি, কারণ সবে অপারেশন হয়েছে, 2 মাস হলো। আর যেহেতু মিকো ব্রেস্ট ফিড করছে, তো তাই প্লেনের ওপর দিয়ে একটা ঝোল রান্না করলাম। আর এই ছিল আমাদের আজকের মেনু: থোর, মাছের ঝোল, পাতলা করে মসুর ডাল। তো তোমরাও কে কী আজকে দুপুরে লাঞ্চ করলে অবশ্যই কমেন্টে জানাও।